বন্ধুরা, সিম ভাজা করব আমি নিজে নতুন পদ্ধতিতে। কেমন হবে তোমরা দেখতে থাকো। আর এই রান্নাটা কিন্তু আমার মার হাতে খাইনি, আমি নিজের থেকেই করছি। এই দেখো, দুশো চিংড়ি মানে বড়া খাই যে, ওই চিংড়িটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে তো তেল বসিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা তো বাদামি কালার হয়ে গেছে। আর এই দেখো, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। আমাদের মা তো চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দিয়ে, মানে একটু বড় বড় আঙ্গুলের মতন ওই চিংড়ি মাছ দিয়ে সিম ভাজা করতো, তরকারি করতো। আর আমরা দেখো, এই চিংড়িটা তো টাটকাই পাওয়া যাচ্ছে, ভালো লাগে। দেখো বন্ধুরা, বানাচ্ছি কীভাবে তোমরা দেখতে থাকো। কিছুই সেরকম মশলা না, হালকা উপকরণ দিয়ে বানাচ্ছি। ভালো লাগলে তোমরা এই জিনিসটা বানাবে, আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগে। দেখতে থাকো বন্ধুরা, যারা না জানো এটা করবে। চিংড়িটা তো ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো, এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্নাটা করবো বন্ধুরা। আর টাটকা সিম হলে দেখো কতটা জল বেরোয়, আর জল টল দিতে হবে না। এটাই ঢেকে ঢেকে বসাবো। একটু ঢেকে দিলাম, একটু পর পর ঢাকনা খুলে দেবো। দেখো, আমি বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিলে একটু সুন্দর একটা গন্ধ আসে। আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। আমার সিম চিংড়ি ভাজাটা রেডি। একটু কষানো হলেই একটা সুন্দর একটা গন্ধ আসে বন্ধুরা। একটু ভাজা জিরে গুঁড়ো দিলেই সম্পূর্ণ রেডি। আমার সম্পূর্ণ ভাজাটা রেডি। তোমরা ভাত বা রুটি দিয়ে খেতে পারো, আমরা তো আজকে ভাত দিয়ে খাবো। আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করো। আবার নেক্সট ভিডিও তোমাদের সবার আগে চলে যাবে। টাটা বন্ধুরা।